সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা ইতিমধ্যেই গত 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আমার বিভিন্ন জায়গায় যে পোস্টার আপনারা টানিয়েছেন, ওই পোস্টারের ভিতরে আপনারা দেখেছেন আবছা করে বাংলাদেশের একটা ম্যাপ এবং আমাদের জাতীয় পতাকাকে দিয়ে আমি বুঝাইতে চেয়েছি আগামী দিন যদি বাংলাদেশ এবং বাংলাদেশের পতাকাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লার কোন বিকল্প নেই। আমি সেই জন্য আজকে আপনারা দেখেছেন আমার টুপির উপরও আমি একটি পতাকা বেঁধে নেমেছি। আমাদের তমাল ছেলেরা এই দেশকে রক্ত দিয়ে শহীদ হয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, বারবার সরকার পরিবর্তনের মাধ্যমে সেই স্বাধীনতার স্বপ্ন জনগণ আজও পায়নি। তাদের এই স্বাধীনতার প্রকৃত স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আসুন বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে আগামী দিন বাংলাদেশকে সমৃদ্ধশালী, উন্নয়নশীল, শান্তির, মানবিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কাজ করবেন। মনে করবেন বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা জিতে যায় মানেই বাংলাদেশ জামাত ইসলামী জিতে যায় নয়। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা বিজয় মানেই এদেশের মানবতার বিজয়। সেই মানবতার বিজয়ে আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। কালিয়ার এক আসন দাঁড়িপাল্লার যে জোয়ার উঠেছে গ্রামগঞ্জ থেকে শুরু করে, ইনশাআল্লাহ সেই জোয়ার যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে 9 লাখ আসন দাঁড়িপাল্লা মার্কা জিতে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন আগামী দিন 9 লাখ আসন শান্তির কালিয়া নয় সদরকে যদি উপহার দিতে হয়, তাহলে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে আপনারা কাজ করবেন। সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে